ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান খালেদা জিয়ার। বেক্সিমকোর শ্রমিক কর্মকর্তাদের পাওনা পরিশোধ শুরু 9 মার্চ, জানালেন শ্রম উপদেষ্টা। এবং দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্র মেরামতে ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের সতর্ক করে বেগম জিয়া বলেছেন, ফ্যাসিস্টরা এখনো জুলাই আন্দোলনের অর্জনকে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যেই জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ 7 বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি মাঠ প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় বর্ধিত সভা। সারা দেশের প্রায় 4000 নেতাকর্মী অংশ নেন এই বর্ধিত সভায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় 17 বছর পর স্বাধীনভাবে দলীয় কর্মসূচি পরিচালনা করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন দেশের বিভিন্ন জায়গা থেকে সভায় যোগদান করা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের চাওয়া পাওয়ার কথা। যে লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, যে লড়াইয়ে অনেক রক্ত এবং আত্মহতি আমাদের দিতে হয়েছে, সে লড়াইকে ধরে রাখতে হবে আগামী দিন নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, স্বাধীনতা সর্বন্ত অক্ষুণ্ণ রাখতে হবে, ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হলো আজকের এই দিনে আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিষ্কার মেসেজ। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দেশে গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকারের অধীনে আমাদের নেতাকর্মীরা সুন্দরভাবে সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারবে, মূলত এটাই প্রত্যাশা করে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, কিছু মানুষ ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে। এসব বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায়ও কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সভার উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। অভিযোগ করেন, উপদেষ্টাদের বিভ্রান্তমূলক মন্তব্য গণতন্ত্রগামী জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠেছে। জাতীয় নির্বাচন নিয়ে কোন উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ফ্যাসিস্টরা এখনো জুলাই আন্দোলনের অর্জনকে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান খালেদা জিয়া। সকলের কাছে আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 14টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানকার 33,000 কর্মকর্তা কর্মচারীর পাওনা
525 কোটি টাকা আগামী 9 মার্চ থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। বলেন, 40,000 কোটি টাকা ঋণ জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। বিদেশে অবস্থান করলে তার পাসপোর্ট বাতিল করা হবে বলেও জানান শ্রম উপদেষ্টা। এ সময় বেক্সিমকোর চাকরি হারানো কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। আমি এবং আমরা কোনো শ্রমিকের বিরুদ্ধে না, কোনো শ্রমিকের চাকরি যাক এটা আমরা চাইনি, এখনও চাই না, ভবিষ্যতে চাইব না। কারণ আমি বুঝি যে একজন শ্রমিকের পিছনে তার ফ্যামিলি আছে, তার ছেলেপেলে আছে, সম্পূর্ণ আনফর্চুনেটলি দুঃখিত আমাকে বলতে হয় যে এই একটা সেক্টরের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান, যারা এতদিন আমরা ভাবছিলাম যে বিশাল বিশাল কারোবার, আসলে তা না। আমি গতবার আপনাদেরকে বলেছি যে টোটাল তাদের আপনার লায়াবিলিটি কত, এমনকি আমরা কোনো ব্যাংকের কাছ থেকেও টাকা পেলাম না। প্রত্যেকটি ব্যাংক রিফিউজ করেছে, স্যার 8 টাকা দেওয়া যাবে না। এবং সেটি ছিল আমাদের জন্য ক্রিটিক্যাল, আমরা কোথা থেকে টাকা এনে দেবো। আলটিমেটলি আমরা জোগাড় করতে পেরেছি যা সম্পূর্ণ হিসাব কিতাবে যেটা বলা হয়েছে সেই টাকাটা আমরা জোগাড় করেছি, এবং ইনশাল্লাহ মধ্য রোজার আগেই সবাই পেয়ে যাবেন। স্বৈরাচারের দোসররা গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত 2 দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ অভিযোগ করেন তিনি। বলেন, পরাজিত শক্তির অপচেষ্টাকে রুখে দিতে তরুণদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ এখন যুগ সন্ধিক্ষণে মন্তব্য করে শফিকুল আলম বলেন, এখন সময় এসেছে মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার। কেউ যেন নাগরিক অধিকার কেড়ে না নিতে পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে। এ সময় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বিতর্ক বিশ্লেষণ এবং আলোচনার মাধ্যমে বর্তমান সরকারকে সহযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। যারা স্বৈরাচারের যারা দোসর, তারা চাবে যে এই আমাদের ডিবেটগুলোকে দূরে সরিয়ে রাখতে, আমাদের মধ্যে বুদ্ধিভিত্তিক চর্চাকে তারা চাবে যে ডিসরাপ্ট করতে। তারা প্রতিদিন ফেসবুকে মিথ্যা নিউজ দিবে, মানুষকে বিভ্রান্তিতে ছড়াবে। আপনাদের এটা জব, আপনাদের যারা জার্নালিজমে প্রশিক্ষণ নিলেন, আপনারা দেখবেন যে কিভাবে বিভ্রান্তি ছড়ায়। সেক্ষেত্রে আপনারা জানাবেন মানুষজনকে যে এই নিউজটা ফেক। এই বিষয়টা নিয়ে যারা এই স্বৈরাচারের দোসররা যে নিউজগুলো ফেসবুকে দিচ্ছে বা সোশ্যাল মিডিয়া দিচ্ছে, আপনারাই এটা জানিয়ে দিবেন। আপনারা ছোট ছোট গ্রুপ হয়ে আপনারা এই কাজগুলো করবেন, ঠেকিয়ে দিবেন যে না, এই নিউজটা, এই তথ্যটা ভুল, এই তথ্যটার মধ্যে সমস্যা আছে। 24 গণ অভ্যুত্থানের তরুণদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ আগামীকাল। ইতোমধ্যে দলটির নাম চূড়ান্ত করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি নামে আত্মপ্রকাশ হবে দলটির। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে নতুন দল ঘোষণার জোর প্রস্তুতি। সন্ধ্যার পর শুরু হয়েছে মূল মঞ্চ তৈরির কাজ। এতে সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 4 লাখ কর্মী সমর্থক অংশ নেবেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দলকে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে নতুন দলের শীর্ষ কয়েকটি পদের নেতৃত্ব। রেল স্টেশন ও হাসপাতাল সহ সব পাবলিক প্লেসে বিনামূল্যে নিরাপদ খাওয়ার পানির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপেয় পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার হিসেবেও ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে নির্দেশ দিয়েছেন সরকারকে বিনামূল্যে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করার। যদি কেউ এ অধিকার থেকে বঞ্চিত হন তবে আদালতের দ্বারস্থ হতে পারবেন বলেও আদেশ দেন হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। এবার জেলা সংবাদ। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্ট এর অভিষেক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন।
ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে এবং আত্মনির্ভরতাও অনেকাংশে বৃদ্ধি পাবে। কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। পেশাগত দক্ষতার পাশাপাশি একটা সুন্দর জীবনমানও আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কণ্ডালমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ যেন আর কখনোই পুনর্বাসিত হতে না পারে সেজন্য দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্কে জুলাই আগস্ট আন্দোলনে আহত, কারাবন্দী ও নিহত পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় ভবিষ্যতে যেন আর কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠানে জুলাই আগস্ট আন্দোলনে সাতক্ষীরার আহত 93 জন, কারাবরণকারী 34 ও নিহত 4 পরিবারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মানুষ যাতে নির্বিঘ্নে রোজা ও ঈদ পালন করতে পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। প্রস্তুতির অংশ হিসেবে তিনি আজ এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছ থেকেও নানা পরামর্শ নেন। নগরীর বান্ধ রোডে পুলিশ হেডকোয়ার্টার কার্যালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। পুলিশ কমিশনার জানান, রোজার মাস জুড়ে শহরের বিভিন্ন পয়েন্টে বাড়তি চেকপোস্ট বসানো সহ টহল কার্যক্রম বাড়ানো হবে। এ সময় নগরবাসীকেও সতর্ক থেকে অপরাধের যে কোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বানও জানান তিনি। রমজানের 15 থেকে 30টা পর্যন্ত ওই সময়ে রাতের বেলা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং ঈদ করার উপলক্ষে তারা টাকা পয়সা নিয়ে আসে, তো ওইটার চিন্তাই হয়। সে বিষয়টা আমরা ওই সময় ভোর রাতে আমরা 2টা থেকে আমাদের একেবারে ভোর পর্যন্ত একেবারে স্পেসিফিকভাবে আমরা টহল রাখবো। তারপর আরেকটা জিনিস আসলো আপনাদের পক্ষ থেকে, যেটা আমি পালন করব, যেটা হলো বাজি পোড়ানো। শেষের দিকে 20 থেকে 30-এর দিকে আবার রমজানের দিকে অনেকে বাজি পোড়ায়, সেইটা আমরা করব। আরেকটা হলো যে বিভিন্ন ত্রুটি নিয়ে বিভিন্ন যে প্রতারণার যে বিষয়গুলো নিয়ে পয়েন্ট আসছে, সেইটা নিয়ে আমরা ওই পয়েন্টগুলো বুলেট পয়েন্ট করে আমরা মাইকিং করব। দেশ সবার আগে, তারপর প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি স্বার্থ, এ নীতি যদি বজায় থাকে তাহলে দেশের জন্য মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সাল আহমদ ভুইয়া। সকালে কুমিল্লা রামমালা আনসার ক্যাম্পে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এছাড়া ইতিপূর্বে বিভিন্ন সময় যে ত্রুটি বিচ্যুতি বৈষম্যের পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিরসনের চেষ্টা চলছে বলেও জানান কর্নেল মোহাম্মদ ফয়সাল আহমদ ভুইয়া। জেলা রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে 10 বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হচ্ছে। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি কোথাও হয়ে থাকে অবশ্যই আপনারা কর্তৃপক্ষের দৃষ্টি আনার চেষ্টা করবেন। একের পর এক কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে। গতরাতে কবরস্থানে 27টি কবর খুঁড়ে 7টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রাতে চোরচক্র উপজেলার পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে ঢুকে এমন তাণ্ডব চালায়। স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে 27টি কবর খোঁড়া দেখতে পান তারা। পরে লোকজনকে খবর দিলে তারা তল্লাশি করে দেখতে পান 7টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এর আগে 2 দফায় শ্রীনগরের বেজগাঁও কবর খুঁড়ে 11টি খুলি এবং একই উপজেলার চারিগাঁও জান্নাতুল ফেরদৌসের কবরস্থান থেকে 4টি কঙ্কাল চুরি হয়। এ বিষয়ে শ্রীনগর সার্কেল এএসপি আনিসুর রহমান জানান, চোরচক্র ধরার চেষ্টায় অভিযান জোরদার করা হয়েছে। শিগগিরই এরা ধরা পড়বে বলেও জানান তিনি। যাচ্ছি খেলার সংবাদে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। তবে পাকিস্তানকে হারিয়ে শেষটা রাঙাতে চেয়েছিল শান্ত বাহিনী, কিন্তু বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। তাই 1 পয়েন্ট নিয়েই দেশে ফিরতে হচ্ছে টাইগারদের। আজ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় দুপুর 2:30টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা হয়নি। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর অবস্থার উন্নতি না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে গতকাল বাংলাদেশের অনুশীলন হওয়ার কথা থাকলেও সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে শেষ পর্যন্ত অনুশীলন না করার সিদ্ধান্ত নেয় টাইগার টিম ম্যানেজমেন্ট। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়াদাদকে 1-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল দিবাগত রাতে মুখোমুখি হয় দুদল। এদিন সোসিয়াদাদ প্রথমে ভালো সুযোগ পেলেও ম্যাচের 19তম মিনিটে সুযোগ পেয়ে রিয়ালকে এগিয়ে নেন এনরিক। জুড বেলিংহ্যামের উঁচু করে বাড়ানো বলের গতি কমিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন 18 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। পরে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমে রিয়াল শিবিরে হানা দেয় স্বাগতিকরা, তবে দলকে বাঁচান রিয়াল মাদ্রিদ গোলরক্ষক। এতে শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এদিকে এ ম্যাচ দিয়ে রিয়ালের জার্সিতে অধিনায়ক হিসেবে অভিষেক হয় ভিনিসিয়াস জুনিয়রের। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান খালেদা জিয়ার। বেক্সিমকোর শ্রমিক কর্মকর্তাদের পাওনা পরিশোধ শুরু 9 মার্চ, জানালেন শ্রম উপদেষ্টা। এবং দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।